নার্সের অনুরোধ রাখতে গিয়ে এবার এক পর্যায়ে বাধ্য হয়ে সার্থকের সাথে মুখোমুখি হলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নার্স স্রোতকে বলতে থাকে যে ম্যাডাম আপনার কিসের এত রাগ বলুন তো, আমি তো স্বামী থাকতেও আমার স্বামী আমাকে মোটেও পাত্তা দেয় না, আমার দিকে মুখ ফিরেও তাকায় না, কিন্তু এখানে আপনার স্বামী আপনার এক ঝলক দেখার জন্য এতটা আকুতি করছে। সেই যেদিন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন সে হয়তোবা খুব সম্ভবত এয়ারপোর্ট থেকে পাগলের মতন ছুটতে ছুটতে আপনার ওটির বাইরে অপেক্ষা করছিল শুধুমাত্র আপনার কি হয়েছে না হয়েছে আপনার খবরাখবর জানার জন্য। তারপর থেকে সে এই যে হসপিটালে বসে আছে এখনও পর্যন্ত, সে কিন্তু এখান থেকে নড়েও নি। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে উনি আপনাকে কতটা ভালোবাসার, আপনার প্রতি তার কতটা টান। কিন্তু তার শর্ত, আপনি যখন অজ্ঞান ছিলেন তখন আপনার শ্বশুর মশাই তার নিজের ছেলেকে শুধুমাত্র আপনার এই অবস্থা দেখে উনি কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অবধি নিয়েছিল। আপনি ভাবতে পারছেন যে এই মানুষটা কত কিছু সহ্য করেছে, কিন্তু তার শর্ত, তার কিন্তু একটাই কথা, একটাই অনুরোধ, একটাই আকুতি যে সে তার স্ত্রীকে দেখতে চায়। তাহলে সেটাকে উনি অনেক বেশি চেয়ে ফেলেছে বলুন তো। তখন স্রোত বলতে থাকে যে সিস্টার আপনি গোটা বিষয়টা জানেন না, ইনি সেই মানুষ যে কিনা আমাকে ছেড়ে বিদেশ পাড়ি দেওয়ার কথা ভেবেছিল, শুধুমাত্র নিজের ক্যারিয়ারকে বেছে নিয়েছিল সে আমার পরিবর্তে। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আমার ইম্পর্টেন্সটা আমার হাজব্যান্ডের লাইফে ঠিক কতটা। তখন একথা বলার মাত্র নার্স বলতে থাকে যে ম্যাডাম শুনুন, দূরত্বেতে কিন্তু ভালোবাসা বাড়ে। আর তার থেকেও বড় কথা, আপনি একটা জিনিস ভেবে দেখেছেন যে সে যদি নিজের ক্যারিয়ারের জন্য এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়তো, তাহলে নিশ্চয়ই সে তার ক্যারিয়ারের জন্যই সেখানে ছুটে যেত। কারণ এখানে তো আপনাকে দেখার জন্য আপনার পরিবারের লোকেদের থেকে শুরু করে আপনার শ্বশুরমশাই, আপনার পিসি শাশুড়ি সকলেই ছিল, কিন্তু তা সত্ত্বেও সে এই জিনিসটা ভেবেছে যে না, এই সময় আপনার পাশে তার থাকার দরকার। তার জন্য কিন্তু সে সব কিছু ফেলে রেখে শুধুমাত্র আপনাকে দেখার জন্য কিন্তু এখানে ছুটে এসেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। তার এই নিঃস্বার্থ ভালোবাসার এতটুকু কি আপনি দাম দিবেন না? তার জন্য কি আপনি তাকে এরকম প্রতিদান দিবেন বলুন তো? তখন এই কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে তার মানে আপনি সিস্টার কী বলার চেষ্টা করছেন, আপনি পরিষ্কার রূপে বলুন তো। তখন এই কথা বলা মাত্র সিস্টার বলতে থাকে যে ম্যাডাম আমরা তো বাইরের লোক, আমরা আসলে আমাদের বলাটা উচিত না, কিন্তু তার সাথে আমি আপনাকে অনুরোধ করবো যে প্লিজ একবার অন্তত স্যারকে ভিতরে আসার জন্য অ্যালাউ করেন। আপনি তার সাথে কথা নাই বলেন, কিন্তু সে অন্তত আপনাকে এক ঝলক দেখে যাক। কারণ সেই থেকে আমি বেচারাকে দেখছি যে সেও কখন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন আপনি একবার তাকে পারমিশন দেবেন ভেতরে আসার জন্য। আর সে এসে আপনার হাত দুটো ধরে আপনার কাছে তার সকল ভুলের ক্ষমা চাইবে। তখন এই কথা বলা মতো স্রোত বলতে থাকে যে তার মানে আপনার যখন এতটাই খারাপ লাগছে তাকে দেখে, তাহলে বরঞ্চ তাকে বলুন ভেতরে আসতে, কিন্তু 5 মিনিটের বেশি কিন্তু আমি তাকে অ্যালাউ করবো না এখানে। অন্যদিকে নার্স যখন সার্থককে গিয়ে বলতে থাকে যে আপনাকে ম্যাডাম ভেতরে রেখেছে, তখন সার্থক বলতে থাকে যে থ্যাংক ইউ সো মাচ সিস্টার, কিন্তু হঠাৎ এই ম্যাজিকটা কী করে করলেন? তখন সিস্টার বলতে থাকে যে ইটস মাই প্লেজার, আপনি ভেতরে যান, কারণ আপনার কাছে মাত্র 5 মিনিট আছে, কারণ আপনার স্ত্রী বলেছে 5 মিনিটের বেশি সে আপনাকে অ্যালাউ করবে না। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থক দৌড়ে গিয়ে স্রোতের হাত জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে স্রোত, সত্যকার অর্থেই আমি কল্পনাও করিনি যে আমার পিঠ পিছনে তুমি এত বড় একটা অঘটন ঘটিয়ে ফেলবে। যদি এটা আমি আন্দাজ করতে পারতাম তাহলে হয়তো বা তোমার জীবনের বিনিময়ে আমি বিদেশ যাওয়ার কথা মাথায় আনতাম না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।